2024 এইচএসসি শিক্ষার্থীদের জন্য টোফেল বাংলার পক্ষ থেকে একটি ইংলিশ এক্সক্লুসিভ সাজেশন তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম। টোফেল বাংলা ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তারেক আহমেদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের জন্য টোফেল বাংলা থেকে একটি ইংলিশ এক্সক্লুসিভ সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটির ব্যাপারে কথা বলার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি। আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার ট্রাই করবেন। আর ভিডিওটি ডিউরেশন হয়তো 15 থেকে 20 মিনিট হতে পারে, বাট এই 15 থেকে 20 মিনিট আপনার লাইফকে পরিবর্তন করে দিতে পারে। আপনি হয়তো এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারেন। তো আমি যখন শুরু করব, ভিডিওর আগের যে কথাগুলো আমি বলবো ওই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, এই সাজেশনটা আপনারা কেন ফলো করবেন? দেখেন, ইতিমধ্যে আপনাদের প্রিপারেশনটুকু কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা সবকিছু পড়ে ফেলেছেন, যেহেতু আর 2 মাস বাকি আছে পরীক্ষা। আমার সাজেশনটা ফলো করার পর আপনি দেখবেন অনেকগুলো সাজেশন বা অনেকগুলো টপিক আপনি ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন, যেগুলো আপনার এখনো কমপ্লিট করা হয়নি বা আমি যেগুলোকে ইম্পর্টেন্ট মনে করছি সেগুলো আপনাদের কলেজের যে টিচার রয়েছেন তার সাথে, বা যেহেতু ওনারা আপনাদেরকে ইতিমধ্যে অনেক সাজেশন দিয়েছেন, আপনারা তার সাথে একটু কম্পেয়ার করে দেখবেন যে টপিকগুলো আমার সাথে মিল আছে সেগুলো তো আপনারা ফলো করবেন, আর যেগুলো আপনাদের সাথে মিল নেই সেগুলো আপনারা একটু পড়ে ফেলবেন, যেহেতু সাজেশনটা একটু শর্ট। আর এখানে আমি যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে যারা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট তাদের জন্য আমি 4টা বা 5টা স্টার দিব। মানে যত বেশি স্টার থাকবে তত বেশি ইম্পর্টেন্ট, আর যত কম স্টার থাকবে তত মানে কম ইম্পর্টেন্ট আর কি। আর একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন বলেন আর হচ্ছে মানে চ্যানেল বলেন, ওইখান থেকে বিভিন্ন টিচার বা বিভিন্ন যারা আমাদের মতো যারা ভিডিও করেন ওনারা 100% গ্যারান্টি দিয়ে দেন, বাট আমি আপনাদেরকে এসব গ্যারান্টি দিতে পারবো না। আমি আপনাদেরকে বলবো আমার এখান থেকে কোনো কিছুই কমও পড়বে না, ঠিক আছে? আপনাদের ভালো লাগলে আপনারা দেখতে পারেন, বাট হ্যাঁ, হতাশ হওয়ার কিছুই নেই, কারণ যে টপিকগুলো আমি এখানে উল্লেখ করেছি সবগুলো টপিকে আপনাদের ওইখানে আছে। সো এখান থেকে আনকমন আসার কোনো সুযোগ নেই, আর যেখান থেকে আনকমন আসবে সবার জন্য আনকমন। আর আমি আপনাদেরকে 100% 200% কনফার্ম করে এটা ধোঁকাবাজি করার কোনো সুযোগ নিতে চাচ্ছি না। কারণটা হচ্ছে 100% কখনো কমন পড়বে না, যেহেতু আমি কোশ্চেন দেখি নাই আর কোশ্চেন মডারেশন বোর্ডে আমি ছিলাম না। আর আমরা বিগত সালে দেখে আসছি বিভিন্ন সময় এইচএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষাতে কোশ্চেন আনকমন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এমন একটা মিথ্যা আশ্বাস দেওয়াটা আমি মোটেও সমীচীন মনে করি না। তো এখানে আমি যেটা আপনাদেরকে বলবো, আমি এতটুকু ইনশিওর করতে পারি যে আপনারা সর্বোচ্চটুকু কমন পাবেন, বাকিদের থেকে যেমন কমন পাবেন আমার এখান থেকেও আপনারা সেম একইভাবে কমন পাবেন, হয়তো একটু বেশি পেতে পারেন, আপনারা এই ভিডিও থেকে বা এই লেকচার থেকে আপনারা ফুল 100% কমন পাবেন, এটা আসলে বলাটা আমার উচিত হবে না। আচ্ছা, তো আমি বেশি কথাবার্তা না বলে আমি চলে যাচ্ছি লেকচারে বা ভিডিওতে। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আপনাদের অনেক বেশি উপকার হবে আশা করছি। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা সিন 2 এবং কি সিন 1 যদি দেখি, সিন 1 আমরা জানি মাল্টিপল চয়েস এবং কোশ্চেন থাকে। তো এখানে যেহেতু এইচএসসি দুইটা মোটামুটি 3টা প্যাসেজ মোটামুটি একই থাকে, এক জায়গা থেকে সামারি লিখতে হয়, আর একটা থেকে ফ্লো চার্ট লিখতে হয়, আর একটা থেকে মাল্টিপল চয়েস এবং কোশ্চেন লিখতে হয়। তো সেজন্য আমি 1 আর 2 ধরে রেখেছি এখানে। তো যেখানে আমি বেশি স্টার্ট দিব, মনে রাখবেন ওগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে নেলসন ম্যান্ডেলা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে নেলসন ম্যান্ডেলাটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা আপনারা ইতিমধ্যে পড়ে ফেলেছেন আমি জানি। তারপর হচ্ছে মাই নেম ইজ আমিরুগু, এটাও খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ইতিমধ্যে এটা পড়ে ফেলেছেন যারা মানে সিরিয়াস স্টুডেন্ট আর কি। তারপর এডুকেশন থেকে যদি বেশি কোনো প্রবলেম না হয়, মনে হয় এডুকেশন থেকে কোশ্চেন আসার পসিবিলিটি আছে, যেহেতু এটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট পরীক্ষা তো দেখছি যে অনেক মানে কলেজ এই টপিকগুলো থেকে কোশ্চেন করেছে। তো সেই ক্ষেত্রে এডুকেশন থেকে যে দুইটা প্যাসেজ আছে, আপনারা এই প্যাসেজগুলো ফ্লো চার্টের জন্য এবং কি প্রথম যে সিনটা আছে ওটার জন্য ভালো করে পড়ে ফেলবেন। তারপরে হচ্ছে আমি যদি এখানে দিই দ্য প্লেট অফ হট ফ্রেঞ্চ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালো করে এটা অনুসরণ করবেন। তারপর আমি যদি বলি দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, যদি কেউ লিখা না বোঝেন সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা, দেখেন আমি মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা সিরিয়াস স্টুডেন্ট তারা সবগুলোই পড়বে, যারা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট
তারা মোটামুটি 6টা প্যাসেজ পড়ে তারা যাওয়া উচিত আমি মনে করি। যদি কপাল ভালো থাকে হয়তো এই 6টা প্যাসেজ থেকে 3টা প্যাসেজ আপনি কমন পাওয়ার পসিবিলিটি আছে। কারণটা হচ্ছে আমরা জানি যে এইচএসসি পরীক্ষাতে ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে সিন 1, সিন 2 আর সিন 3 মোটামুটি সবগুলো একই রকম, কোথাও থেকে সামারি লিখতে হয়। আর এখানে মাঝে মাঝে কবিতা থেকে কোশ্চেন আসে। তো কবিতা থেকে যে কোশ্চেনগুলো আসে ওইটা অল্প কিছু কবিতা আছে, আমি এটা উল্লেখ করিনি, এটা বড় হয়ে যাবে সেজন্য। আচ্ছা, তো প্রথমত আমরা এই 6টা প্যাসেজ কোনোভাবে স্কিপ করব না, এটা একদম ভালোভাবে আমরা পড়বো আর কি। তারপর যদি আমরা দেখি একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো হচ্ছে আমরা এটা ধরতে পারি ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, এটাও একটু কম গুরুত্বপূর্ণ। তারপর শেখ কামাল, যেহেতু উনি বঙ্গবন্ধুর বংশধর, সেক্ষেত্রে বঙ্গবন্ধু রিলেটেড এবং কি বঙ্গবন্ধুর বংশধরদের রিলেটেড যে কোনো কোশ্চেন বা যে কোনো টপিকে মোটামুটি পরীক্ষার জন্য প্রাসঙ্গিক। সো সবসময় আপনারা মাথায় রাখবেন এই টপিকগুলো একটু গুরুত্ব দেওয়ার জন্য। এটা আমি 4টা দিচ্ছি, এটা আমি 3টা দিচ্ছি, তো দেখে যাবেন আর কি। তারপর ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এটা আমি 2টা দিচ্ছি। এটা আবার 3টা দেওয়া যায়, এটাও খুবই গুরুত্বপূর্ণ। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মানে মোট কথা হচ্ছে সিন 2 এবং কি সিন 1 প্যাসেজ একই রকম, যত বেশি স্টার তত বেশি ইম্পর্টেন্ট। সেটা যেহেতু ফ্লো চার্ট 2 নম্বর প্যাসেজ থেকে আসে, তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, জাস্ট যে নাউন ফ্রেজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে যেভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয়, চার্টটা তৈরি করতে হয়, সেম একইভাবে ইনফিনিটিভ থেকে, জেরান থেকে, পার্টিসিপল থেকে যেভাবে যেভাবে আনসারগুলো করতে হয় কোশ্চেনের, ওগুলো আপনার একটু ফরমেশনগুলো শিখে যাবেন আর কি। আর এই প্যাসেজগুলো পড়লে আশা করি এখান থেকে কমন আসবে। এবার আমরা যদি দ্বিতীয় প্যাসেজ নিয়ে কথা বলতে চাই, এখানে আমরা 3টা মোটামুটি সিন যেগুলো আছে সবগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, তবে একটু বেশি ইম্পর্টেন্ট যদি আপনারা বলেন সেক্ষেত্রে আমি বলতে পারি এটা একটু বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে। জাঙ্ক ফুড আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইকোসিস্টেম বা ইকোট্যুরিজম যেটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে এই দুইটাই, আচ্ছা প্রথম 3টা পড়লেই আমার মনে হয় আশা করি এখান থেকে চলে আসবে, বা আপনারা আপনাদের যেই টিচাররা সাজেশন তৈরি করেছেন আপনারা মিলে দেখতে পারেন, ওইখানেই মোটামুটি এখানে যেহেতু 5টা প্যাচেস দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমি মনে করি 5টা পড়ে ফেললেই উপকার হবে, আপনাদের ক্ষতি হবে না। আচ্ছা, গ্রাফ এন্ড চার্ট থেকে আমি 5টা আমার কাছে মনে হয়েছে, আপনারা ইতিমধ্যে এগুলো পড়ে ফেলেছেন, যারা পড়েন এগুলো স্কিপ করার কোনো সুযোগ নাই। দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। পপুলেশন গ্রোথ রেট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এনভায়রনমেন্ট পলিউশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু জলবায়ু পরিবর্তন নিয়ে ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন আর গ্লোবাল ওয়ার্মিং এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক। যেহেতু জলবায়ু পরিবর্তনের বাংলাদেশ বড় ধরনের একটা ভিকটিম, তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে টপিকগুলো আছে এগুলো কোনোভাবে স্কিপ করা যাবে না, সেটা প্যারাগ্রাফে হোক, রচনায় হোক, স্টোরিতে হোক, যেখানে যেখানে আসে আপনি ওইখান থেকে একটু পড়ে নেবেন, এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। মোবাইল ফোন ইউজার্স অফ বাংলাদেশ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। লিটারেসি রেট অফ বাংলাদেশ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হচ্ছে আমি গ্রাফ এন্ড চার্টের মধ্যে আমি এখানে 5টা দিয়েছি, যেহেতু গ্রাফ এন্ড চার্ট খুবই সহজ। ফরমেশনটা গ্রাফ চার্ট বলেন, পাই চার্ট বলেন, বা ডায়াগ্রাম, বায়োডায়াগ্রাম যাই বলেন না কেন, দ্যাট জাস্ট ফরমেশনটা একটু বোঝার ট্রাই করবেন। ফরমেশনটা শিখে সবগুলো একই রকম, এগুলো খুবই ইজি। আপনি কিছু কানেক্টর ইউজ করবেন, যেভাবে যেগুলো ইউজ করা যায়। যেমন আমরা যদি কিছু কিছু সময় গ্রাফ দেখিয়ে একটু ওঠানামা করছে, আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে এটা মানে ফ্ল্যাকচুয়েট করতেছে, আবার কিছু কিছু সময় ইনক্রিজ করতেছে, এগুলো একটু খেয়াল করলে মোটামুটি আমার মনে হয় গ্রাফ এন্ড চার্টের যে কানেক্টরস গুলো দিয়ে ব্যবহার করা যায়, যদি এটা করতে পারেন মোটামুটি ভালো একটা স্কোর পাওয়া যাবে আর কি। আর কমন না আসলেও আপনারা ওই জিনিসটা ফলো করে মোটামুটি একটা আনসার করা যাবে। মানে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই টপিকগুলো মানে একটু রিস্কি থাকে আর কি। এখান থেকে প্রায় সময় কোশ্চেন কমন আসে, কিছু কিছু সময় কোশ্চেন কমন আসে না। দেখেন, সব কোশ্চেন যদি কমনই আসে তাহলে ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের মধ্যে টিচাররা জাজ করবেন কিভাবে? তো সেজন্য কিছু কিছু সময় রাইটিং পার্টটা একটু ওনারা মানে মানে আনকমন দিয়ে রাখেন আর কি। তো আমার কাছে মনে হয় যে আপনারা এই প্রিপারেশনটার ক্ষেত্রে, রিয়ারেঞ্জের ক্ষেত্রে আর স্টোরির ক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনাদের প্রিপারেশন একটু পূরণ করা উচিত, মানে একটু মানে বেশি করে নেওয়া উচিত আর কি। তো আমি এখানে বলবো বেশি করে প্রিপারেশন নেওয়ার থেকে আপনি যদি নিয়মগুলো শিখেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি এটা পারবেন। আদারওয়াইজ আমার মনে হয় এগুলো পড়ে যাবেন আর কি। যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে হয়তো আপনার
তাকদীরে লেগে যেতে পারে। আচ্ছা, তো এখানে দেখেন কম্পিটিং স্টোরি থেকে আমরা জানি দুই ধরনের স্টোরি আসছে। একটা হচ্ছে মানে ক্রিয়েটিভ স্টোরি যেটা আর কি। তো ক্রিয়েটিভ স্টোরি যেভাবে থাকুক না কেন আপনি আপনার মতো করে এটাকে শেষ করতে যদি পারেন সেক্ষেত্রে আপনি ভালো একটা মার্কস পাবেন। আর কিছু কিছু স্টোরি আছে নর্মাল যে স্টোরিগুলো আছে যেখানে কিনা মানে ওনারা লাইনগুলো উল্লেখ করে দিয়ে দিবেন বা কোনো একটা গল্প বা যেটা আছে ওটা কিন্তু আপনাকে ওইভাবে শেষ করতে হবে। তো ক্রিয়েটিভ স্টোরি যদি আসে সেক্ষেত্রে আমার মনে হয় যাদের রাইটিং স্কিলটা ভালো তারা হয়তো এটাকে শেষ করতে পারবে। আর রাইটিং স্কিল ভালো পাশাপাশি যাদের যদি মানে ওইরকম কিছু বই পড়া থাকে হয়তো তারা ভালো করার সুযোগ থাকে আর কি। আর না হয় ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। আর যদি এগুলো আসে সবাই পারবেন। তো এগুলো মোটামুটি আপনারা ক্লাস 9-10 থেকেই পড়ে আসতেছেন। তো আমার মনে হয় ইন্টারমিডিয়েটেও একটু বড় আর কি বা একটু ডিফারেন্ট কোনো স্টোরি পড়লেন আর কি। সো পারারই কথা। আচ্ছা, তো এখানে দেখেন আমি যেহেতু স্টোরির ক্ষেত্রে কোনো স্টার দিতে চাচ্ছি না, এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। ড্রেস ডাজ নট মেক আ মানি গ্রেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। নোবডি বিলিভস আ লায়ার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ডাফ অ্যান্ড আন্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। দ্য অনেস্টি অফ আ স্টুডেন্ট, এটা বুঝতে পারছেন যেহেতু স্টুডেন্টকে নিয়ে পড়াশোনা নিয়ে কথাবার্তা হতেছে তার মানে এটা তো গুরুত্বপূর্ণই সন্দেহে। তারপর হচ্ছে হোয়াট ইজ আ প্লে টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার দেয়ার ইজ আ ওয়েল দেয়ার ইজ আ ওয়ে, মানে এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যাপারটা হচ্ছে এখানে কিছু যেগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। পড়ে যাবেন যদি এসে যায়, আপনি যদি না পড়ে যান সেক্ষেত্রে আপনি পারবেন না। তো এখন কমন আসে না তাই বলে আপনি পড়বেন না, যদি চলে আসে তখন কি করবেন? তখন তো আপনি এমনও সময় আসছে এগুলো থেকে আসছে, এগুলো থেকে আসে কিন্তু। তো সেক্ষেত্রে যদি চলে আসে দেখা যাচ্ছে অন্য কোনো কিছু আনকমন দিল, এবার এগুলো থেকে কমন দিল, তো আপনি যদি না পড়ে যান সেক্ষেত্রে আপনার জন্য দুইটাই আনকমন পড়ে গেল। তো আমার কাছে মনে হয় এভাবে একটু প্রিপারেশন নেওয়া উচিত আর কি। আর রিয়ারেঞ্জের ক্ষেত্রে এগুলো মানে আমার মনে হয় বায়োগ্রাফিগুলো পড়লেই বিভিন্ন বায়োগ্রাফি আপনার জানেনি, এটাও এগুলো যেগুলো কমন আছে সেগুলো আমি দিয়েছি এখানে। কাজী নজরুল ইসলাম, এরিস্টটল, খান জাহান আলী, ঢাকা মেট্রো রেলওয়ে যেটা আর কি রেল, ওটাও খুবই গুরুত্বপূর্ণ। কিং সোলোমন, শেখ সাদি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এ ফক্স অ্যান্ড গ্র্যাপস, তারপর এ লর্ড অ্যান্ড আ টিচার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নেলসন ম্যান্ডেলা খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানে আবার আপনারা যেহেতু ইংরেজি পরীক্ষা সেক্ষেত্রে আপনি জন মিল্টন দেখতে পারেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দেখতে পারেন, আলেকজান্ডার পোপ দেখতে পারেন, উইলিয়াম শেক্সপিয়ার দেখতে পারেন, তারপর হচ্ছে জর্জ বার্টনার শো দেখতে পারেন। তো এগুলো আসলে যেহেতু ইংরেজি কোশ্চেন তো হয়তো দেখা যাচ্ছে ওগুলো দিয়ে দিতে পারে। তো আমার কাছে মনে হয় আবার রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পারেন। এগুলো মোটামুটি বাংলা সাহিত্যে এবং ইংরেজি সাহিত্যে এদের অনেক অবদান আছে। আর যারা এই শহীদ হয়েছে বীরশ্রেষ্ঠ ওনাদের বায়োগ্রাফিগুলো দেখতে পারেন, ওগুলো থেকে প্রশ্ন কমন আসার সুযোগ আছে। তো আমার কাছে মনে হয় এগুলো তো পড়বেন। আর যদি আপনাদের যেহেতু এখন 2 মাস সময় আছে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আপনার একটু লং প্রিপারেশন নেওয়া উচিত এই ব্যাপারগুলো নিয়ে আর কি। আর এখান থেকেই আশা করছি কমন আসার পসিবিলিটি অনেক বেশি। তো এখন আমরা ইনফর্মাল লেটার নিয়ে কথা বলবো। ইনফর্মাল লেটারের কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি এখানে উল্লেখ করেছি, আশা করছি এগুলো থেকেই কমন আসবে। আর এগুলো একটু আমার কাছে মনে হয় একটু মানে লং প্রিপারেশন নেওয়াটা ভালো আর কি। আর যেহেতু আপনাদের প্রিপারেশন ইতিমধ্যে শেষ, এখন জাস্ট রিভাইজ করতেছেন আর বিভিন্ন সাজেশনগুলো ফলো করছেন, এখান থেকে ভালো একটা স্কোর করার আশা করছেন আর কি। তো আশা করবো এখান থেকে আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে আর কি এই টপিকগুলো। আচ্ছা, তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সামিনেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। রিপ্লাই দ্যাট ইউ ডোন্ট স্পেন্ড মাচ টাইম ইন ফেসবুক ইন্টারনেট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ন্যারেটিং স্ক্যানিক বিউটি অফ বাংলাদেশ, বেনিফিট অফ রিডিং নিউজপেপার। আর এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে মানে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বা ক্লাইমেট চেঞ্জ বলেন বা টি প্ল্যান্টেশন বলেন, এই সংক্রান্ত যে কোনো টপিক এখানে আসতে পারে, এগুলো নিয়ে একটু প্রিপারেশন নিয়ে যাওয়াটা উচিত হবে। আচ্ছা, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ডিসক্রাইবিং দ্য বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলো তো আপনারা পড়বেন, পাশাপাশি আপনাদের টিচারদের যে সাজেশনগুলো আছে সেগুলো বা যেখান থেকে আপনারা ফলো করছেন ওগুলো আপনারা ফলো করবেন। তো আমি আশা করব আপনাদের এই ভিডিও থেকে আপনারা সর্বোচ্চটুকু কমন পাবেন আর আপনারা অনেক বেশি উপকৃত হবেন এই জায়গা থেকে। আর যদি আপনাদের হেল্প হয়ে থাকে এই ভিডিও থেকে বা আপনারা উপকার পেয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের ফ্রেন্ডদের সাথে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে করে ওরা উপকৃত হয় এবং কি আল্লাহর একটা রহমত আপনারা পাবেন যদি এভাবে একজনের সাথে
শেয়ার করেন বা একজনের সাথে একজন মানে এটাকে শেয়ার করে পড়াশোনা করেন, তো সেক্ষেত্রে একটা রহমত চলে আসবে, ঠিক আছে। আর যদি সেলফিশ যারা, তারা কিন্তু কোথাও মানে হেল্প পায় না আর কি। আর সেলফিশ যারা, এরা কিন্তু সবসময় ক্ষতিগ্রস্ত হয়। তো আমি আপনাদেরকে বলবো, মানে যাদের মনে সেলফিশ মনোভাব এখনো রয়েছে, এটা একটু ট্রাই করবেন রিমুভ করার জন্য। দেখেন কার উপর কখন সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হয় সেটা উনিও জানেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করতে পারেন। আর যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে কোথায় ইমপ্রুভ করতে হবে সেটা অফকোর্স বলবেন, যেহেতু আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আর আমার চ্যানেলটা বেসিকলি এটা ইংরেজির টপিকগুলো, কমন মিস্টেক্স ইন ইংলিশের বা ইংলিশ গ্রামারের টপিকগুলো নিয়ে আমি ডিসকাস করে থাকি। আর যেহেতু আমি নিজে একজন জব পরীক্ষার্থী, সেক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিও করাটাও সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর যখনই পারি আমি করি আর কি। তো আমি আশা করব যে আপনারা যদি ফার্স্ট পেপারে ভালো একটা রেসপন্স দেখি, আমি সেকেন্ড পেপারে একটা টপিক আমি আশা করব আগামী সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমি আবার আপলোড করব। তো আপনাদের সবার জন্য আমি শুভকামনা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো একটা রেজাল্ট করুন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।